মুহূর্তে তীব্র আগুন লেলিহান শিখায় যে ৫ তলা থেকে ৬ তলার অধিক উঠে গেছে, সেটা নিশ্চয়ই আমাদের ফুটেজে দেখতে পাচ্ছেন। এবং আগুনের ভয়াবহ এবং তীব্র যেটা ঘটেছে ভাষা প্রকাশ করা সম্ভব না। এবং আমরা নিজেও দেখতে এসেছি, উপলব্ধ করতে ফায়ার সার্ভিস গাড়ি পর্যন্ত ভেতরে আসতে পারছে না। এছাড়াও এর আগে ফায়ার সার্ভিস গাড়িগুলো এসেছে, আমরা দেখেছি সেসব গাড়িগুলো পানি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তারা কারাইলের বস্তির ভিতরে দিয়ে যে নদীতে মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করছে। এখানে বসানো হয়েছে সেই পাইপগুলো আমরা দেখেছি যে পানি শূন্য অবস্থায় পড়ে রয়েছে। এই মুহূর্তে আমরা মনে করি দেওয়ার মতো দৃশ্য আসলে দেখতে পাচ্ছি না। আসলে প্রতিটা মুহূর্ত বাড়ছে এবং সেটা দেখতে পাচ্ছি। এখন ভবন থেকে আশেপাশে সবাই ভবনের উপরে উঠে গেছে, যা বসতবাড়ি যে পানি আছে ব্যবস্থা করে একটু একটু করে তারা আগুনের দিকে ছুঁড়ে মারছে পানি। তারা আসলে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং যা দৃষ্টিগুলো আসলেই থেকে দেখা যাচ্ছে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে খুবই বেশিক্ষণ আসলে এই জায়গাটার অবস্থানে যে আসলে আগুন ঘিরে আসছে আমাদের অবস্থানে। আসলে আমরা যে জায়গা অবস্থান করছি এই জায়গা হয়তো কিছুক্ষণের মধ্যে আরও আগুন অতিরিক্ত চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না, কিন্তু ঘুরে জায়গার মাধ্যমে আমাদের অবস্থান হয়ে যাবে আগুনের মাঝামাঝি কবর নিরাপদ অবস্থানে। সেগুলি থেকে দেখানোর চেষ্টা করছি। আগুন লেলিয়ে শিকার তীব্র আমরা দেখেছি যে এই পর্যন্ত ৫ তলা থেকে ৭ তলা আগুন লেলিয়ান শিখিয়ে ছড়িয়ে পড়ছে তীব্র, আসলে ছড়িয়ে পড়ছে আশেপাশে। একটি মসজিদে আছে, সেই মসজিদের পাশে আসলে আগুন চলে গেছে। সেই মসজিদ ছাদ থেকে উঠে অন্যভাবে আশেপাশের মানুষ নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে। এক পাশে চলে এসেছি এবং শুরু থেকে বলছি যে ওদিকের যাওয়ার আসলে নিরাপদ হবে না। এই জন্য মাদ্রাসার যে ছাদে আমরা দাঁড়িয়ে আছি এবং আগুনের তীব্র কমানোর এই মুহূর্তে অবশ্যই দেখতে পাচ্ছেন না আগুনের লেলিয়ান শিখা চলেছে। আর আস্তে আস্তে সড়কের যেটা দেখলাম সেখানকার ওইদিকে মুহূর্তে আসলে আর্তনাদ করার চেষ্টা কেউ উপায় নাই, কারণ এখন বলেছি যে তাদের ঘরের কোনো জিনিস বেরিয়ে নিয়ে আসতে পারতেছে না, সেখানকার চেষ্টা করব। এগিয়ে আসা আমরা ৫ হাত আমাদের সামনে এগিয়ে আসতেছে, চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসে আশেপাশে কর্মীরা তারা পানি দিয়ে আগুন একটা নির্দিষ্ট গণ্ডি বেড়ে ফেরানোর চেষ্টা করছে। এবং আমরাও আশা করি যে কাকরাইল বস্তির ভেতর দিয়ে যেন সেই খালে তারা যে মেশিন বসিয়েছে মেশিন দিয়ে সামর্থ্য আশা করি ওই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীদের পানি দিতে দেখেছি। তারা আসলে গণ্ডি আগুনের মুহূর্ত বেঁধে ফেলছে এবং চেষ্টা করছে দ্রুত আসলে ছড়িয়ে পড়ছে। আমরা শুরুতে আসলে এখানে দেখেছি যে মিনিমাম আরও ২০ থেকে ৩০ হাত ওইদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই আগুনটি যদি আমরা দ্রুত নিয়ন্ত্রণে না আসতে পারি তাহলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে একই পথে আমরা আসছি এবং বলছি যে ভয়াবহ আগুনের যে তীব্র, আসলে তাদের প্রতিরোধ করতে বেশিরভাগ পেতে হবে, কারণ আগুন এমন এক জায়গা দিয়ে আসছে, ছড়িয়ে পড়ছে যেসব জায়গায় সেসব জায়গা ফায়ার সার্ভিস পারতেছে না। আমরা আবারও ওই নিচের এক চিত্র অধিবাসী যেসব মানুষ জলটা এবং তাদের দৃষ্টির জায়গাগুলো থেকে মুখ দেখানো আসলে বুঝতে পারছি না। আমরা যখন আসি তখন আসলে দেখতেছি আরও বেশিক্ষণ করতে পারবো না, কারণ আমাদের আশেপাশে মসজিদ খুব কাছাকাছি এসেছে, ধোঁয়া এসে এদিকে ওদিকে এগিয়ে আসতেছে। আমরা আবারও যত দূর চেষ্টা করছি ইতিমধ্যে জায়গা আসতেছে আগুন
লেগেছে সেই জায়গাটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আগুনের তীব্রতা। ভয়াবহ আগুনের ধোঁয়া লেলিহান যে রাজধানী কাকরাইলের বস্তিতে খুব লেগে গেছে আগুন। লেলিহা শিখানোর তীব্রতা এবং দেখতে পাচ্ছি আগুন আসলেই চলছে। এই আগুন তীব্র, কোনোভাবে থামছে না। মুহূর্তে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা সে জায়গাগুলো কাজ করতে পারতেছে না। একটু যদি নিচের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, সেখানে উৎপল মানুষের চাপ ঠেলে আসে ফায়ার সার্ভিসকে কাজ করতে হচ্ছে এবং সেখানে আমরা গণমাধ্যম কর্মী আমাদের দেহ থেকে 2 কিলোমিটার পথ হেঁটে আসতে হয়েছে, যেহেতু ফায়ার সার্ভিস গাড়িগুলোর জন্য বস্তির ফি পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।